কলকাতার তপসিয়া অঞ্চলের এক পুরনো কবরস্থানের ঘটনা। বহুদিন ধরেই মানুষের মুখে নানা অদ্ভুত কাহিনী ছড়িয়ে আছে। এখানে একসময় বড় বড় গুদামঘর তৈরি হয়েছিল, যেখানে চামড়া, কাপড়, লোহালক্কর আর ইলেকট্রনিক যন্ত্রাংশ মজুদ থাকত। তবে ব্রিটিশ আমল থেকেই এই গুদামঘরগুলোর চারপাশে রহস্যময়তা ছিল। রাত নামলেই এখানে হঠাৎ হঠাৎ অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেমন ধরো লোহার দরজা জোর করে বন্ধ করে দেওয়া, শিকল টানা বা অচেনা ভাষায় কথাবার্তা। তবে দিনের বেলা এগুলোকে কেউ গুরুত্ব দিত না, কারণ সূর্যের আলোয় দিনের বেলা সব কিছু স্বাভাবিক মনে হতো। ঘটনাটা শুরু হয় 2021 সালের মার্চ মাসে। এই অঞ্চলের একটা বড় গুদাম ঘরে অস্বাভাবিক ঘটনা শুরু হয়। এই গুদাম ঘরে নতুন করে শ্রমিক রাখা হয়েছিল, যে শ্রমিকরা মুর্শিদাবাদ, মালদা আর বিহার থেকে এসেছিল। ওরা দিনের বেলা মালপত্র নামাতো আর রাতের বেলা পাহারাদারির কাজ করত। কিন্তু খুব অল্প দিনের মধ্যেই ওরাও বুঝতে পারে, রাত নামলেই গুদামের ভেতর যেন সমস্ত কিছু বদলে যায়। প্রথমে ছোট ছোট আওয়াজ, যেমন খালি ঘরে কেউ হাঁটছে, বস্তার উপর দিয়ে কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর অদ্ভুত রকমের ফিস ফিস আওয়াজ। দারোয়ান আব্দুল গনি প্রথমে টের পায়। আব্দুল গনি যখন মশারি টাঙিয়ে ঘুমাচ্ছিল, তখন আব্দুল গনির কানে কারোর যেন কান্নার আওয়াজ ভেসে আসছিল। আব্দুল গনি ভেবেছিল হয়তো বাইরে রেল লাইনের শব্দ, কিন্তু আওয়াজটা যেন গুদাম ঘরের ভেতর থেকেই আসছিল। তারপর আব্দুল গনি যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কারো কাছে কিছু বলেনি। কয়েকদিন পর শ্রমিকদের মধ্যে একজন শফিকুল বলে ভোর 4টের সময় যখন বাথরুম যায়, তখন বাথরুমের মধ্যে দরজার আয়নায় দেখতে পায় যেন পেছনে লম্বা কেউ দাঁড়িয়ে আছে, এক অদ্ভুত ছায়া। যখনই শফিকুল ঘুরে তাকায়, কাউকেই আর দেখতে পায়নি। তারপর কয়েক সেকেন্ড পরেই আবার যখন শফিকুল আয়নার দিকে তাকায়, তখন আবারও দেখতে পায় যেন পেছনে এক অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে। শফিকুল সঙ্গে সঙ্গে ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে যায়, আর সেই রাতের পর থেকে শফিকুল কখনোই একা বাথরুম যায়নি। এই ঘটনা ক্রমশ বাড়তে থাকে। গুদাম ঘরের সিসিটিভি ফুটেজে একদিন ধরা পড়ে রাত 2টোর সময় গুদামের ভেতরে বড় একটা ছায়া ঘুরছে। কোনো মানুষ ছিল না, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে স্পষ্ট দেখা যায় অন্ধকারের মধ্যে সাদা পোশাক পরা এক লম্বা অবয়ব যেন এদিক ওদিক হাঁটছে। পাহারাদাররা প্রথমে ভেবেছিল চোর, কিন্তু ফুটেজটা যখন স্পষ্টভাবে দেখা যায়, তখন ওই লোকটার কোনো পা ছিল না, শুধুই যেন হাওয়াতে ভেসে বেড়াচ্ছে। তখনই সবাই শিউরে ওঠে। এলাকার পুরনো লোকেরা বলে, কলকাতার তপসিয়ার এই জায়গাটা একটা সময় মুসলিমদের কবরস্থান ছিল। ব্রিটিশরা পরে সেই মাটি দিয়ে ঢেকে ওখানে একটা গুদাম ঘর বানায়, তাই অনেকেই মনে করে এখানে জিনদের বাস। মুসলমানদের মধ্যে জিন নিয়ে কাহিনী প্রচলিত আছে, আর তারা বিশ্বাস করে জিনরা প্রায় ফাঁকা জায়গা, কবরস্থান আর গুদাম ঘরে বসবাস করে। ঘটনাটার পর গুদাম ঘরের মালিক এক ইমামকে ডাকেন। এখানে ইমাম আসার পর কোরআন শরীফের কিছু আয়াত পড়ে আর চারিদিকে ফু দেয়। তারপরেই এই গুদাম ঘরটা কিছুদিনের জন্য শান্ত থাকে, কিন্তু আবার তারপরে আগের সেই অদ্ভুত পরিবেশ ফিরে আসে। শ্রমিকরা ভয় পেয়ে
রাতের শিফটে কাজ করা বন্ধ করে দিয়েছিল। এরপর 2022 সালে ঘটনাটা চরমে ওঠে। করোনা লকডাউনের সময় 2022 সালের শেষের দিকে তখন গুদামঘর অনেকটা ফাঁকা ছিল, কিন্তু পাহারাদাররা ডিউটি করত। একটা রাতে দুজন পাহারাদার হঠাৎ চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে যায়। ওরা বলে ভেতরে এক লম্বা অবয়ব যেন আগুনের গোলা হাতে ছুটে আসছে। তখনই সিসিটিভি ফুটেজ চেক করে সত্যিই দেখা যায় গুদামের ভেতরে হঠাৎ এক মুহূর্তের জন্য লালচে আগুনের মতো আলো জ্বলে ওঠে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের বস্তির লোকজন রাত নামলেই গুদামের পাশ দিয়ে যেত না। ভোরবেলা শ্রমিকরা কাজে আসতো, কিন্তু সন্ধ্যার পর কেউ থাকতো না। অনেক ইউটিউবার, প্যারানর্মাল রিসার্চার এই জায়গায় তদন্ত করতে আসে। কেউ ইভিপি রেকর্ডার বসিয়ে অদ্ভুত আওয়াজ ধরে, কেউ আবার ভিডিওতে সাদা অবয়ব দেখতে পায়। এরপর 2023 সালে এক রাতের ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। 4 জন মজুর ভেতরে ঘুমাচ্ছিল। রাত তখন 2:30 বাজে। সবাই একসাথে চিৎকার করে ওঠে। পরে তারা জানায় হঠাৎ করে গরম লোহার শিকল তাদের শরীরে যেন জড়িয়ে ধরেছিল, কিন্তু চোখ খুলতেই কিছুই দেখা যায়নি। একজনের গলায় লাল দাগ পর্যন্ত পড়ে। ডাক্তার দেখে বলে এগুলো যেন কারো শক্ত করে ধরা হাতের দাগ। তারপর থেকে আর কেউ সাহস করে ভেতরে রাত কাটায়নি। এই গুদামঘরের মালিক শেষ পর্যন্ত গুদামঘরটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়। 2024 সালে এই গুদামঘর পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। আজও এই জায়গাটা খালি পড়ে আছে। রাত নামলেই যেন ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। কখনো শিকল টানার আওয়াজ, কখনো কোনো শিশুর কান্নার আওয়াজ, কখনো বা কেউ যেন আরবি ভাষায় নামাজ পড়তে থাকে। এরপর এখানে একজন সাংবাদিক আসে, তার নাম আনোয়ার হাসান। এই আনোয়ার হাসান একটা দিন পুরো ক্যামেরা ওখানে রেখে চলে আসে। পরের দিন ওই ক্যামেরা যখন আনোয়ার হোসেন চেক করে, তখন সে বলে এই গুদাম ঘরে মাঝরাত্রে 2:30টার সময় এক অবয়বের ছায়া ক্যামেরাতে ধরা পড়েছিল। ঘটনাটা শুনে এলাকার মুসলিমজন বলেছিল যে ওখানে এক আগুন জিন বসবাস করে। এরপর এক মুসলিম ওঝাকে ডাকা হয়। তিনি এখানে আসেন এবং যখন আগরবাতি জ্বালিয়ে দোয়া পড়েছিলেন, তখন তিনিও ভয় পেয়েছিলেন। তিনি বলেছিলেন এই জিন খুবই শক্তিশালী, আমি এর সাথে পারবো না। এই ঘটনাটার প্রায় 1 মাস পরে খবর নিয়ে দেখা যায় যে এই ওঝাটা আর পৃথিবীর বুকে বেঁচে নেই। ক্রমে ক্রমে শ্রমিকরা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়। মালিক অনেক চেষ্টা করেও কোনো শ্রমিককে আর আটকে রাখতে পারেনি। অবশেষে গুদামঘর আবার বন্ধ করে দিতে বাধ্য হয়। আজও গুদামঘরটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। পাশের মানুষ এখনো বলে যদি কেউ সাহস করে এখানে রাত 3টের সময় গুদামের ভিতরে যায়, তবে সে আর সুস্থ অবস্থাতে কোনো দিন ফিরে আসতে পারবে না। অনেকেই বলেছে তারা বাইরে থেকে দেখেছে সাদা পোশাকের ছায়া জানলার ভেতর দিয়ে যেন তাকিয়ে আছে। তপসিয়ার এই মুসলিম কবরস্থানের ঘটনাটা সম্পূর্ণ সত্যি। আজও তপসিয়ার কবরস্থানের উপরে এই গুদামঘরটা পরিত্যক্ত অবস্থাতেই পাওয়া গেছে। এমনকি এই গুদামঘরের মালিক আজও এই পশ্চিমবঙ্গে থাকে না, তিনি বাইরে চলে গেছেন। কলকাতার তপসিয়া অঞ্চলের এই কবরস্থানের উপরে থাকা গুদামঘর খুবই হন্টেড এবং এটা খুবই সত্যি এক বাস্তব ঘটনা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এরকমই আরও সম্পূর্ণ সত্যি বাস্তব ঘটনা শুনে গা শিউরে তোলার জন্য তোমরা এই চ্যানেলটার সাথে থাকবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চললাম।